স্বরাষ্ট্রমন্ত্রীকে একটা কোর্স করানো উচিত পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে, যে তাদের কাছ থেকে কি প্রত্যাশা করে তারা। বক্তৃতা না, এখন সবচেয়ে বড় কথা হলো আইন শৃঙ্খলা। আইন শৃঙ্খলা নিয়ে কিন্তু মানুষের সবচেয়ে বড় টেনশন। বৈষম্য বিরোধী আন্দোলনে রূপান্তরিত হয়েছে। এখানে কোনো নির্দিষ্ট দল, ব্যক্তি, গোষ্ঠী এর সাথে ছিল না। এখানে ছিল সর্বস্তরের জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমেই আমরা 5 আগস্টে তৎকালীন স্বৈরাচারের পতন হয়, নতুন বাংলাদেশ আমরা পাই। বৈষম্য বিরোধী আন্দোলনে রূপান্তরিত হয়েছে। এখানে কোনো নির্দিষ্ট দল, ব্যক্তি, গোষ্ঠী এর সাথে ছিল না। দর্শক, সব ঠিক আছে, বক্তব্যের সাথে একমত, কিন্তু কথা হলো পুলিশের পোশাক পরে এই বক্তব্য কেন? এই বক্তব্য তো আমরা দেব যারা আমরা কোনো সরকারি দায়িত্ব পালন করি না, যারা সমাজ নিয়ে, রাজনীতি নিয়ে কথা বলি স্বাধীনভাবে। রাজনীতিবিদরা দেবেন, সাধারণ মানুষ দেবেন, কিন্তু পুলিশের পোশাক পরে যখন কি এরকম বক্তব্য দেয়া হয়, সাবেক স্বৈরাচারের পতন হয়েছে, তাহলে ঠিক এই কাজগুলো আরো অবশ্য র ফরম্যাটে আওয়ামী লীগের আমলে পুলিশের কর্মকর্তারা দিতেন। বেনজির হোক, মনিরুল হোক, হারুন হোক, বিপ্লব হোক, তারা তো এইভাবেই বলতেন। তখন আমরা তীব্রভাবে নিন্দা করতাম যে পুলিশ হচ্ছে একটা পেশাদার বাহিনী, সে হচ্ছে রাষ্ট্রীয় বাহিনী, সরকারি বাহিনী, সে কোনো রাজনৈতিক বক্তব্য দিতে পারে না। তখন ওই সময় পুলিশ বা সিভিল প্রশাসনের ডিসি, ইউনো এবং পুলিশের ওসি, এসপি, ডিআইজি, আইজি, এই পদমর্যাদার যারা বক্তব্য দিতেন, তখন মাঝে মধ্যে আমরা বলতাম যে আওয়ামী লীগের নেতাদের খবর আছে, তাদের ভাত মারা যাবে, কারণ এত চমৎকার বক্তব্য শুনে শেখ হাসিনা ভাববে যে আমার আর দল দরকার কি, এই পুলিশ হলেই তো চলে, এই প্রশাসন হলেই তো চলে। তো আস্তে আস্তে আমরা ভাবছিলাম যে 5ই আগস্ট পট পরিবর্তনের পর এরকম হবে না। হঠাৎ করে একদিন দেখলাম যে প্রধানমন্ত্রীর সামনে একজন পুলিশের, অবশ্য তিনি রিটায়ারমেন্টে গেছেন, মানে এটা সুখবর, স্বস্তির, এরকম বললেন যে আমি ছোটবেলা থেকে ছাত্র দল করতাম, নাকি জাতীয়তাবাদী আদর্শে উজ্জীবিত একজন, হয়তো নির্যাতনের শিকার হয়েছি, প্রমোশন পাইনি, সমস্ত কথাবার্তা বললো। তখনও বললাম যে না, এইটা পুলিশ এভাবে বলতে পারে না। আজকেও মাসুদ আলম দেখলাম যেটা ক্লিপের যে বক্তব্য আছে, বক্তব্যের সাথে আমার কোনো রকম নেই, মানে এটা বৈষম্য বিরোধী কোনো একক কোনো ব্যক্তি বা দলের না, এটা সর্বসাধারণের আন্দোলন ছিল এবং সবাই মিলে আন্দোলন করছে বলেই স্বৈর শাসনের বা স্বৈরাচারের পতন করছে। এই কথাটা পুলিশের পোশাক পরে বললে যেটা দাঁড়ায় যে সেও একটা, সে বিএনপি হিসেবে চিহ্নিত হোক বা জামাত হিসেবে চিহ্নিত হোক, যাই হোক না কেন, একটা রাজনৈতিক পক্ষ হয়ে যায়। এইগুলি দরকার নেই। এইগুলি বলার জন্য যে কথাটা মাসুদ আলম বলছে, সেই কথাগুলো আমরা বলতে বলতে গলা শুকিয়ে ফেলছি। বিএনপি নেতা, তারপরে জামাতের নেতা সহ অন্যান্য এনসিপি নেতারা, তারা বলতে সারাদিন এই বয়ান দিচ্ছে, মানুষও জানে। এইটা পুলিশের পোশাক পরে বললে তখন ওই আগের পুলিশ আর এই পুলিশ একাকার হয়, যে তখন তারা একটা চরিত্র ছিল, এখন আর একটা চরিত্র ছিল। সুতরাং কোনোটাই দরকার নেই। এই বক্তব্যগুলি না দিয়ে পেশাদারিত্বের ভিত্তিতে কাজ করা উচিত, একেবারেই মাথার থেকে ভুলে যাওয়া উচিত। এবং প্রধানমন্ত্রী কিন্তু বলছেন যে যে যার জায়গায় থাকেন, ফ্লোর ক্রস করেন না। শিল্পীরা শিল্প কর্মে থাকেন, শিল্প চর্চায় থাকেন, সাংবাদিকরা সাংবাদিকতায় থাকেন, যারা লেখক তারা লেখার জায়গায় থাকেন, ক্রস করে রাজনীতি করতে যান না। যখন করবেন তখন একদম সব কিছু ছেড়ে দিয়ে দলে জয়েন করেন, ডিক্লেয়ার দেন আমি বিএনপি করি, আমি জামাত করি, তখন বলেন। কিন্তু পোশাক পরে একটা রাজনৈতিক পক্ষ নিয়ে কথা বলা, এটা উচিত না। এইটা আরো দৃঢ়তার সঙ্গে আমি মনে করি যে পুলিশের নির্দেশনা হওয়া উচিত, স্বরাষ্ট্রমন্ত্রীকে এটার ব্যাপারে একটা কোর্স করানো উচিত পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে, যে
তাদের কাছ থেকে কি প্রত্যাশা করে তারা? বক্তৃতা না, এখন সবচেয়ে বড় কথা হলো আইন শৃঙ্খলা। আইন শৃঙ্খলা নিয়ে কিন্তু মানুষের সবচেয়ে বড় টেনশন। এটা রেস্টোর করা দরকার, আর কোনো কিছু দরকার নেই আমার।